আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। তো এখন রাত হয়ে গেছে, এখন রাত কটা বাজে তারাও বলছি 11টা বাজে। তো ভিডিওটা আজকে থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো আমার সাথে ভিডিওটা, ঠিক আছে? কিন্তু এখন তো শেষ করতে পারবো না ভিডিওটা, তো এখন তো শেষ করতে পারবো না ভিডিওটা, কালকে পর্যন্ত টানবো। তো কালকে সকালবেলা আমি একা একটা জায়গায় যাব, কোথায় যাব এখন কিন্তু আমি বলবো না, বলবো হলো কালকে। কালকে তোমরা জানতে পারবে। তো কালকে যে যাব, তো কালকে যেখানে যাব আমি একাই যাব। আর কালকে কি পরবো সকালে উঠে, তো এখন রাত্রেবেলায় সব বার করে নিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কালকে কি কি পরবো। তো দেখো, কালকে আমি এই ড্রেসটা পরবো, তো সব এখনই রাত্রেবেলা বার করে নিয়েছি। তো কালকে যখন আমি যেখানে যাব তোমাদের সাথে নিয়েই যাব, তোমরাও আমার সাথে সাথেই যাবে। তো বাকি ভিডিওটা কালকে কন্টিনিউ করব, ঠিক আছে? তো ভিডিওটা এখন আপাতত এখানেই পর্যন্ত আমি স্টপ রাখছি। কালকের জন্য অপেক্ষা করো তোমরা, ঠিক আছে? তো আজকের মতো তো দেখলেই আমি কি পরবো কালকে, তো সেগুলো আমি বার করে নিয়েছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ রাখছি। তো তোমরা আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো এখনের মতন গুড নাইট, টাটা, শুভরাত্রি। আমি এখানে রেডি হয়ে নিয়েছি, নিজেকে দেখাচ্ছি, দেখো কীভাবে এরকমভাবে রেডি হয়েছি, এই ঢংঝং করছি। আবার মা জানি পাশ থেকে কি বলছে সেটাও শোনার চেষ্টা করছি। তো এইভাবেই আর কি সকালবেলাটা আমার হয়েছে। সকালে উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। তো দেখে নাও, এরকমভাবে রেডি হলাম। মাঠে বাচ্চারা খেলছে আর এখন বাজে 6:30। তো চলো, গুড মর্নিং বন্ধুরা। ভিডিওটা এখন থেকে শুরু করেছি। তো আমি কোথায় যাচ্ছি আমার সাথে দেখতে থাকো, ঠিক আছে? আমি রেডি বেরিয়ে গেছি। তো কালকে তো রাত্রেবেলা দেখলেই আমি বলেছিলাম কি কোথায় যাচ্ছি। তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি একেবারে। এইটা আমাদের বাড়ির পাশের মন্দির। সকাল এখন বাজে হলো 6:30। তো ভিডিওটা এখন থেকে অন করলে মাঠে বাচ্চারা খেলছে আর এখন বাজে 6:30। তো মাঠে বাচ্চারা খেলছে, সকালে সবাই মর্নিং ওয়াকে বেরিয়েছে। আমি সাজুগুজু করে একজনের কাছে যাচ্ছি। সকালে ওঠা হয়, তো অফিসের জন্য সকালে ওঠা হয়, কিন্তু আজকে শনিবার ছুটি, কিন্তু তাও আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এখন টোটোতে উঠবো, দেখতে থাকো, যাবো স্টেশন। আমার সাথে দেখতে থাকো কোথায় যাচ্ছি। টোটোতে উঠবো এখন, দেখে যাওয়ার জন্য কলকা।
মালা হবে 20 টাকা করে। এই যে মায়ের মন্দিরে যাচ্ছি তার আগে দেখো কত লাইন মানে আজকে ছিল শনিবার, তো এত লাইন মানে তখন সকাল 7টা বাজে, কেউ বলবে না যে সকাল 7টা বাজে। এত রৌদ্রের তাপ আর এই রৌদ্রের মধ্যে দেখো সব দর্শনার্থীরা দাঁড়িয়ে আছে, প্লাস গঙ্গা থেকে স্নান করে ডন্ডি কেটে মায়ের কাছে যাচ্ছে। মানে তাদের কতটা কষ্ট হচ্ছে, মানে পা রাখা যাচ্ছে না, এত রোদের তাপ, মানে পায়ের নিচে ফোসকা পড়ে যাওয়ার মতো জ্বলছে। তাও মানুষ মাকে একবার দর্শন করবে বলে, পুজো দেবে বলে সেই কষ্টটাও মাথা পেতে নিচ্ছে। আমি তো প্রায় 2000 লোকের পেছনে দাঁড়িয়েছি, এখানে তো সামান্য মনে হচ্ছে দেখে লোক, অনেক বড় লাইন, অনেক বড়। দেখা হলে দোকান বসেছে মন্দিরের পাশ দিয়ে এইখানে একজন ফটো বিক্রি করছে। দেখো কত সুন্দর মায়ের ফটো বিক্রি করছে। বেশি 5 কিলোমিটার হবে, ওরকমই হবে। দাঁড়িয়ে থাকি লাইন দিয়ে 5 কিলোমিটার শেষ, এখান থেকে 5 কিলোমিটার কত হবে? এখান থেকে 2 কিলোমিটার মতো হবে। আমি 3 কিলোমিটার বেশি। পা ঝুলে যাচ্ছে।
2,000 years later. আর এতেই পা ঝুলে যাচ্ছে। এখন নয় একটু ঘুরে হ্যাঁ দূরে নিয়ে সবার শুধু ছাতাই দেখা যাচ্ছে, মাথা আর দেখা যাচ্ছে না। ও বাবা, জল। চলে এসছি বড় মায়ের গাড়ি। পেছনের দিকে তাকালে ভয় লাগছে। বাজে 9:37, 9:30 বেজে গেছে। এখন অনেক জানি না, আরো মনে হয় আধা ঘন্টা চলে এসছি বড় মায়ের বাপরে, দেখো একটা লাইন আপাতত ভেতরে, এটা ভেতরের লাইন, এটা পাখা দিয়েছে। টাটা, সাবধানে যাস। বড় মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেছে। বাপরে, কি গরম। শেষ কটা 7টায়, আর এখন বাজে 10:20। অবশ্য তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে শনিবার অনুযায়ী আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। তো বুঝতে পারছি না কোন দিকে তাকিয়ে কথা বলবো, পুরো বিধ্বস্ত লাগছে। অবশ্য পুজো দেওয়া হয়ে গেছে, এখন দেখি কোথায় যাই। বলছিলাম আরেকটা জায়গায় যাব। তো এখানে এখন জয় বড় মা, এখন বেশিরভাগ দোকানপাট খুলে গেছে, কিন্তু এখন ট্রেন দেখতে হবে, ট্রেন কটায়। স্টেশনে চলে এসছি, আর কি বলবো, খুব রোদ, ছাতা আনতেও ভুলে গেছি। দেখি এখন যাবো বেড়াতে। খুব রোদ, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, জানি না কিরকম হচ্ছে। আমার সাথে সেই ডায়মন্ড হারবার থেকে এসছে পুজো দিতে,
ভোরবেলা 3টের সময় বেরিয়েছে, একসাথে পুজো দিলাম। তো ওনারা খাওয়া দাওয়া করতে গেছে। আমার বাড়ি তো পলতাই, তো এখান থেকে ট্রেন ধরলেই বাড়ি পৌঁছে যাব। কিন্তু এখন যাব ব্যারাকপুর, দিদি আসবে। যখন যাই সবই খোলা, মানে বন্ধ ছিল, এখন সব খুলে গেছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, খুব গরম, কারেন্টও নেই, কারেন্ট চলে গেছে। এই বাড়িতে এসেছি, ফ্রেশ হব। তো আর কি বলবো, হ্যাঁ যেটা বলবো, গরমে সব ভুলে যাচ্ছি, কিছু করার নেই আর। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটু সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো টাটা, এই ভিডিওটা এই পর্যন্তই রইলো।